অজ্ঞানং তিমিরান্ধস্যং জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর চ্যানেলে নিগম পরিবার, নিগম সন্তানদের স্বাগতম। আজ আমি ঠাকুরের কিছু অভয়বাণী পাঠ করে শোনাচ্ছি, যা আমাদের এই মায়াময় পঙ্কিল জগতে চলার পথ পিছল না হয়, আমাদের পথটা যেন সুদৃঢ় হয়। ঠাকুর বলছেন, আধ্যাত্মিক ধর্ম কি? আধ্যাত্মিক ধর্ম কি? যে কর্তব্য সম্পাদনে আত্মা বিবিধ দুঃখ রূপ পাপ হইতে মুক্ত হইয়া নির্বিকার নিরঞ্জন ভূমা অবস্থা প্রাপ্ত হয়, তাহাই আধ্যাত্মিক ধর্ম। জন্মান্তরে বিভিন্ন অবস্থা অনুসারে এই শান্তিময় অবস্থা লাভ করিবার ভিন্ন ভিন্ন পদ নির্ধারিত রহিয়াছে। যিনি যাহার উপযোগী তিনি সেই পদই অবলম্বন করিয়া থাকেন। যদিও পদ ভিন্ন, তথাপিও মূল উদ্দেশ্যই এক। সকল পথেই চরম ফল পরমানন্দ লাভ ভিন্ন, অন্য কিছুই না। অতএব সম্প্রদায় বিশেষ্যকে আক্রমণ করিতে যাওয়া মূর্খতা ভিন্ন, আর কিছুই নয়। সরল বিশ্বাসে একটি পথ ধরিয়া অগ্রসর হইলেই সেই পরমানন্দ লাভ হইয়া থাকে। এই সরল বিশ্বাস কি? যে বিশ্বাসে কোনো প্রকার ভ্রম নাই বলিয়া বুদ্ধি কর্তব্যের সহ যুক্ত হইলে যাহার নির্মল অবস্থায় থাকে অথচ স্বাভাবিক, তাহাই সরল বিশ্বাস, অর্থাৎ শুদ্ধ জ্ঞান বিশেষ। মল নির্মল না হইলে এই শুদ্ধ জ্ঞান লাভ হয় না। তাই চিত্তশুদ্ধির জন্য এত উপদেশ দেওয়া। চিত্তশুদ্ধ হইলে কোনো প্রকার দ্বিধা থাকে না, তখন যাহা করা যায় তাহাই নির্মল এবং আনন্দপ্রদ। কি সাকারবাদী কি নিরাকারবাদী, প্রত্যেকেরই জন্যেই চিত্তশুদ্ধির ভিন্ন ভিন্ন উপায় নির্ধারিত আছে। কর্তব্য জ্ঞানে ধৈর্যের সহিত অনুশীলন করিতে হয়। অল্প দিনে ইহা আনন্দপ্রদ ফল বুঝিতে পারা যায়। এই যে সাকার কি? স্বয়ং জ্ঞানী ব্যক্তিগণ পরমেশ্বর অনন্ত এবং নিরাকার তত্ত্ব ধারণ করিয়া উপাসনাদি করিতে সক্ষম হয় বলিয়া স্ব স্ব জ্ঞান অনুযায়ী প্রতিমাদি দ্বারা সীমাবদ্ধ করিয়া পূজা অর্চনাদি করিয়া থাকে। ইহাই সাকারবাদী বিশ্বাসের এই অনুষ্ঠান দ্বারাই তাহাদের পরমানন্দ লাভ হইয়া থাকে। বস্তুত কি সাকার কি নিরাকারবাদী, প্রত্যেকেরই উদ্দেশ্যে সেই একরকম পরমানন্দ লাভ করা। তাই যদি তাহাই হয়, তবে সম্প্রদায় বিশেষকে আক্রমণকারীগণ মূর্খ, ভিন্ন আর কিছুই নয়। এ প্রকার মূর্খগণকে উপদেশ ছলে বলা যায় যে ঈশ্বর জলে স্থলে আকাশে সর্বব্যাপক রূপে বর্তমান থাকেন। তবে তাহার বুঝা উচিত খণ্ডরূপে পৃথিবী তার সাকার মূর্তি, আকাশই তার নিরাকার তত্ত্ব। তবে এত বাদ বিসংবাদের প্রয়োজন কি? জ্ঞানোদয়ের ভূত আদি অস্তিত্ব লয় করিলে যে স্পর্শ শব্দ রূপ গন্ধবিহীন চৈতন্য শক্তি উপলব্ধি হয়, তাহাই নিরাকার নিরঞ্জন ভূমা ব্রহ্ম। এই অবস্থায় উপাসনাদি করাকে নিরাকার ব্রহ্মোপাসনা বলা হয়। ইহাই নিরাকারবাদ। এই নিরাকার উপাসনার প্রণালী কিরূপ? ইহা দুই প্রকারে সম্পাদিত হইয়া থাকে। প্রথমে সগুণ, পরে নির্গুণ। সগুণ অর্থাৎ ঈশ্বরের কোনো প্রকার গুণ আরোপিত করিয়া মাতৃভাবে
প্রভূত সখ্যভাবে এই ইত্যাদি রুচি অনুসারে সকাম ও নিষ্কাম হইয়া প্রার্থনাদি করিয়া থাকি। ইহাই স্থূলরূপে সাধারণ হিন্দুদিগের কালী, দুর্গা, শ্রীকৃষ্ণ ইত্যাদি। আধুনিক ব্রহ্ম ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্ট ধর্ম এই নিরাকার সগুণ পথ অবলম্বী। যদিও স্থূল দৃষ্টিতে ইহাদের উপাসনার পদ্ধতি দেখিয়া এই উপদেশ শুনিয়া ঈশ্বর অসীম বলিয়া বোধ হয়, কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে তাহা হয় না। গুণ দ্বারা তাহার অসীমত্ব সসীম করিয়া উপাসনাদি করিয়া থাকি। সুতরাং এই অবস্থায় তিনি সীমাবদ্ধ। কালী, দুর্গা প্রভৃতি মূর্তির আধ্যাত্মিক ব্যাখ্যা করিলে এই শক্তিসমূহের অস্তিত্ব জ্ঞান হওয়া যায়। তাহা ব্রহ্মের গুণ আরোপিত, ভিন্ন অন্য কিছুই নয়। তবে পার্থক্য এই যে, মূর্তি প্রভৃতি স্থূল রূপে জড় পদার্থ দ্বারা নির্মিত, আর উহা সূক্ষ্ম সীমা বিশিষ্ট কল্পনাশ্রুত। উভয়ই উদ্দেশ্য এক, কেবল জ্ঞানের বিভিন্নতা অনুসারে ক্রিয়াকলাপের পার্থক্য মাত্র। নির্গুণ অবস্থায় উপাসনা সম্ভব নহে। একমাত্র সোহং জ্ঞানী যোগী এই অবস্থায় উপযুক্ত এবং উপলব্ধি করিতে সক্ষম। আমাদের ঠাকুরের কাছে কি চাওয়া উচিত? আমাদের ঠাকুরের কাছে চাওয়া উচিত, আমি সুখ চাহি না, দুঃখ চাহি না, স্বর্গ চাহি না, নরক চাহি না, এমনকি মুক্তিও চাই না। এই রূপ ভাবে ঈশ্বরের লয় হওয়াকে নিষ্কাম ভাব কহে। এই অবস্থায় কোনো অভাব বোধ না হয়, তখন সার্থক স্বয়ংই অখণ্ড নির্গুণ নিষ্ক্রিয় ব্রহ্মরূপে অবস্থান করিতে সক্ষম হয়। এই আমরা ভগবানকে কত কিছুই না চাই, কত কিছুই না ভগবান আমাদের দেন। আমাদের গুরুদেব চতুর্বিদ সাধন সিদ্ধ গুরু, আমরা তার সংস্পর্শে এসে আজ আমরা ধন্য। আর কিছুই, এইখানেই সমাপ্ত করলাম আমার গুরুদেবের মুখ নিঃসৃত অভয় বাণী। নিগম সন্তানেরা, যদি তোমরা গুরুদেবকে খুব ভালোই বাসো, তবে তার এই মুখ নিঃসৃত বাণী, সপ্তবিধান, পঞ্চক নিয়ম সবাই তোমরা মেনে চলো। একদিন না একদিন ঠিক পথের সন্ধান আমরা পাবই। আমাদের নিষ্কামভাবে গুরুদেবের চরণে তুলসী দেওয়া বৃথা যাবে না। যদি তোমাদের ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও যদি ভালো লাগে, শেয়ার করে দিও। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।